রঘু ডাকাত দেখে বাংলাদেশের বিগেস্ট প্রডিউসার কি বললো বন্ধুরা, বাংলাদেশের বিগেস্ট প্রডিউসার এখন কে সেটা তোমরা সবাই জানো। রিসেন্ট টাইমসে সবথেকে বেশি বক্স অফিস কালেকশন দেওয়া যে প্রযোজক, তিনি কিন্তু রঘু ডাকাত নিয়ে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে। থ্যাঙ্কস টু পৌশালিদি, সে একটা ভিডিও বানিয়েছে, শরৎ মিউজিক ভেঞ্চার্সের পৌশালিদির কথা বলছি। সে একটা ভিডিও বানিয়েছে, সে লেটেস্ট একদম মানে সেই প্রযোজনা সংস্থার সাথে সে অনেকটাই বেশি কানেক্টেড। তবে আমি তার ভিডিওটা পুরোপুরি দেখলাম এবং আমার মতামত শেয়ার করতে এসেছি এটাকে নিয়ে। দেখো, আমি একজন মানে ছোটোবেলা থেকে চোখ ফুটে থেকে দেবদার ভক্ত, তো আমার কাছে না ওই ব্যাপারটা খুব খুব বেশি ভালো লাগলো যে বাংলাদেশের আজকে যে সবথেকে বড় প্রযোজনা সংস্থা রয়েছে, সবথেকে বড় প্রযোজক রয়েছেন, রিয়েল এনার্জি, এই নামটা নিয়ে নিলাম, সরি, যাই হোক নামটা না নিয়েই বলি, তাদের প্রযোজনা সংস্থা এতটা এক্সাইটেড হয়ে গেছে দেবদাকে নিয়ে। আমার না প্রচণ্ড ভালো লেগেছে এটা, যে এই মানুষটা কিছু তো করতে পেরেছে না। মানে আমরা আসলে ছোটোবেলা থেকে দাদাকে খুব ভালোবাসি, এবার আমাদের কাছে এটা একটা অনেক বড় পাওনা যে প্রযোজনা সংস্থা প্রায় 100 কোটি টাকা দিতে পারতো যদি না ইয়ে হতো, তাহলে মানে তুমি বুঝতে পারছো যে সেই প্রযোজনা সংস্থা আর কোথায় যেতে পারে আর কি করতে পারে। তো এইটা হচ্ছে একটা সবথেকে বড় বিষয়, যে প্রযোজনা সংস্থা অন্তত আমি এটা মানে মেনশন করে বলতে পারি যে যদি পাইরেসি না হতো 100 কোটি টাকা দিয়ে দিত। তো তারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে ছবি তৈরি করে, তারা বাংলাদেশের ছবি তৈরি করে, তারা একটা কথা পরিষ্কার বলে দিচ্ছে যে কলকাতায় যদি কেউ বক্স অফিস দিতে পারে সেটা দেবদা, যদি বড় ছবি কারোর টানার ক্ষমতা থাকে সেটা দেবদা। এবং এসবিএফের মানে এই রঘু ডাকাতের যা সমস্ত কাজকর্ম হচ্ছে এসবিএফের সাথে তাদের নিশ্চয়ই রিলেশন থাকবে, নিশ্চয়ই ইয়ে থাকবে। সেখান থেকে কিছু ছোটো ছোটো দৃশ্য কিন্তু সেই প্রযোজনা সংস্থার কাছে পৌঁছেছে এবং তারা দেখেছেন, তারা দেখে ছিটকে গেছেন, তারা দেখে হচ্ছে ওয়াও এরকম দৃশ্য, এরকম জিনিসপত্র। মানে এটা জাস্ট তারা বলছে, মানে তারা এই স্কেলটা দেখে বলছে যে হোয়াট আ স্কেল, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে এত বড় ছবি হচ্ছে, আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতে। তো দেবদাকে নিয়ে এত প্রশংসা শুনলে খুব ভালো লাগে জানো তো। তো তারাও না এক্সাইটেড যে দেবদা এত বড় ছবি করছেন, প্রযোজক ইয়ে করছে। তো যখনই যে কোনো প্রযোজনা সংস্থা এক্সাইটেড হয়ে যায় তখন আমাদের কাছে একটাই বক্তব্য থাকে যে বাংলাদেশে বস রিলিজ করো। মানে তাদের একটা ছবি যদি পরবর্তীকালে আমাদের এখানে আসে বাংলাদেশের, এবং আমাদের এখানকার রঘু ডাকাত যদি সেখানে যায় খুব খুব ভালো হয়। কারণ রঘু ডাকাতে ইদিকা রয়েছে, বাংলাদেশের প্রচণ্ড পপুলার একটা ফেস, ইদিকা বাংলাদেশ থেকে প্রচণ্ড ভালোবাসা পেয়েছে, এবং রঘু ডাকাত ছবিটা বাংলাদেশেও আশা করি প্রচণ্ড ভালো লাগবে মানুষের। তো আগে তো একটা টাইম ছিল বলো যেখানে জিদ্দার ছবি যেত, দেবদার ছবি হয়তো যেত না, তো জিদ্দার ছবি কিন্তু যেত। বলো কি ভালো লাগতো না সেই সময়। আমরা কিন্তু এসব ভাবতাম না যে কোনটা কলকাতার ছবি, কোনটা বাংলাদেশের ছবি, কোনটা পশ্চিমবাংলার ছবি, আমরা ভাবতাম ভাই আমাদের বাংলা ছবি, তাই না? তো যাই হোক, রিয়েলি মানে এত বড় প্রযোজক তারা যখন এতটা এক্সাইটেড হয়ে যায় একটা ছবির শুটিং দেখে, একটা ছবির ঝলক দেখে, একটা ছবির কাজ দেখে, দেবদার মোমেন্ট দেখে, তো সেটার জন্য একটা আলাদা রকম এক্সাইটমেন্ট তো কাজ করে এবং আলোচনা হচ্ছে বাংলাদেশে। মানে রঘু ডাকাত নিয়ে বাংলাদেশের প্রযোজনা মহল, এত বড় বড় প্রযোজক তারা কিন্তু আলোচনা করছেন। এটাই আমার ভালো লাগছে যে তারা এত সুন্দর সুন্দর কথা বলছেন, তারা এত সুন্দর আলোচনা করছেন। তার মানে কি একটা সিনেমা সেই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছে যেটা বরবাদ হয়তো করতে পেরেছিল, যে অত বড় বাজেটের ছবি, অত বড় স্কেলের ছবি, এটাও সেমভাবে সেই অ্যাচিভটা করতে পেরেছে যে আমাদের বাংলায় এত বড় স্কেলের ছবি হতে পারে, এত বড় বাজেটের ছবি হতে পারে। এটা অ্যাচিভ করতে পেরেছে দেবদা। তো এটার জন্য আমার খুব ভালো লাগছে, কারণ আমরা যারা দাদাকে ভালোবাসি, তার দাদার নামে কেউ যদি প্রশংসা করে চারিদিক থেকে, যে কোনো জায়গা থেকে, আমার খুব ভালো লাগে আসলে, আমাদের খুব ভালো লাগে আসলে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার মনে হয় যে ইন ফিউচার হয়তো হতে পারে যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, এরা তো এমনি একটা এত বড় প্রযোজনা সংস্থা, বলেই দিলাম চলো। তো তারা এমনি এত বড় প্রযোজনা সংস্থা, তারা একটা বরবাদের মতন ছবি বানিয়েছে, তো তারা শাকিব খান আর দেবদাকে নিয়ে একটা বড় ছবি বানাতেই পারে ইন ফিউচার, ইন্দো বাংলাদেশ ভেঞ্চার করে, এবং সেখানে ভেঞ্চারে এসকে ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যদি জুড়ে যায় খুব ভালো হয়। কারণ করতে পারে, এরাই করতে পারে কিন্তু একমাত্র, যে চলো 20 কোটি টাকা আমরা ঢালছি বা 30 কোটি টাকা আমরা ঢালছি। দেবদা হয়তো বললেন যে হ্যাঁ আমি প্রফিট শেয়ার খাবো, আর শাকিব খানও বললেন আমি প্রফিট শেয়ার খাবো। তো এই হচ্ছে ব্যাপার, 30 কোটি টাকা দিয়ে শুধু ছবিটাই নির্মাণ হলো, কেউ কোনো রেমুনারেশন নিলেন না, নিজেদের প্রোডাকশন হাউসকে ঢুকিয়ে দিলেন, প্রফিট নিয়ে চলে গেলেন। এই হচ্ছে ব্যাপার, দেখা যাক কী হয়। তবে এটা যদি কোনো দিন হয় 200 কোটি টাকা তো পাক্কা আছে, মানে আমাদের এই বাংলা থেকেও মিনিমাম 50 থেকে 70 কোটি টাকা, আর মানে বাংলাদেশ থেকে 100 কোটি টাকা, এবং তার সঙ্গে সঙ্গে বিদেশ থেকে 30 কোটি টাকা তো আসবেই, কারণ এটা বাঙালিদের কাছে একটা ড্রিম। ঠিক আছে, দেখা যাক, হলে হতে পারে। যাই হোক, আমার এটা খুব ভালো লাগলো যে রঘু ডাকাত নিয়ে এতটাই এক্সাইটমেন্ট বাংলাদেশে চলছে।
এবং স্পেশালি এত বড় প্রযোজনা সংস্থা তারা এতটা এক্সাইটমেন্ট দেখাচ্ছে, তো কোথাও গিয়ে কালকে যখন মানে দেবদার ছবিটা যদি বাংলাদেশে রিলিজ করে তাহলে এনাদের হাত ধরে রিলিজ করতে পারে, অন্য কিছু হতে পারে। তবে মানে আমি চাইবো যে তারা যেন দেবদাকে নিয়ে ছবি করে ইন ফিউচার, প্রযোজক হিসেবে করে, ঠিক আছে। এবং SBF আজকে বাংলাদেশ থেকে এতটাই প্রফিট পেয়েছে যে আজকে বাংলাদেশে অফিস খুলে বসে আছে, তো তারা তো শেয়ার করবেই এবং আলোচনা তো হবেই যে ভাই পার্শ্ববর্তী দেশ, ছোট্ট একটা জায়গা কলকাতার ভিতরে এত বড় বড় ছবি হচ্ছে, এবং সেই ছবির ভিতরে একটা অন্যতম ছবি হচ্ছে রঘু ডাকাত, আমাদের ইন্ডাস্ট্রির ভোল পাল্টে দেবে। তো সেইটা নিয়ে বাকি পার্শ্ববর্তী দেশ, বাংলাদেশের প্রযোজনা সংস্থাদের মধ্যে তো আলোচনা হবেই, স্বাভাবিক বিষয়। তো এটা শুনেও ভালো লাগছে, দেখেও ভালো লাগছে, সব কিছুই ভালো লাগছে। তাই তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।